বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সর্বস্তরে সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হলো বিস্ফোরণ। যুগ যুগ ধরে তারা অত্যাচার, বর্বরতা, পৈশাচিকতা করে আসছে ফিলিস্তিনের উপর। ফিলিস্তিন পবিত্র কোরআনের স্বীকৃত রাষ্ট্র, অথচ আমাদের জাতীয় সংঘ যেটা বন্ড সংঘ সেখানে স্বীকৃতি নেই। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যুগ যুগ ধরে হত্যা, পৃথিবীর সবচেয়ে পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিন। গত বেশ কয়েক বছর লেবানন, ইয়েমেনও ব্যাপক হত্যাজ্ঞ, কিন্তু বিশ্ব মানবতা নীরব, বিশ্ব প্রভুরা নীরব। সেখানে মানবতার নেই বাণী, সেখানে নেই প্রতিরোধ, সেখানে নেই সমঝোতার কোনো আলোচনা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সর্বত্রই যখন রাহাজানি, হত্যা, গুম বিধর্মীদের হাতে ভুলণ্ঠিত হয়, তখন তা জঙ্গি হয় না। ইসরায়েল ইরানের উপর বর্বরস্ত হত্যাকাণ্ড, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর গুপ্ত হত্যাকাণ্ড করেও তার পক্ষ নিয়েছে যারা, তারা আরও ভয়ঙ্কর। আজকে যে যুদ্ধ হচ্ছে তা প্রক্সি যুদ্ধ। সম্পূর্ণ যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইসরায়েল। নামে হলো ইসরায়েল, কিন্তু প্রক্সি যুদ্ধে তারা সম্পৃক্ত। আমি সকল মুসলিম বিশ্বের সকল শাসকদেরকে বলবো, যার যেখান থেকে যেভাবে সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, অন্যথায় মুসলমানদের পরিণতি হবে বিপর্যস্ত। কারণ তারা ইরাক শেষ করেছে, সিরিয়া শেষ করেছে, লিবিয়া শেষ করেছে, এক রাষ্ট্র এভাবে শেষ করবে। ইয়েমেন শেষ করেছে, লেবানন শেষ করেছে, ফিলিস্তিন শেষ, মুসলিম রাষ্ট্রগুলো তারা ধীরে ধীরে শেষ করবে। মায়ানমার শেষ করেছে। ভারতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন। তাই অনতিবিলম্ব ঐক্যের বিকল্প নেই। সেই সূত্রে মুসলমান যারা, যে সকল রাষ্ট্র তাদের পক্ষ নেবে, তাদেরকে সর্বপ্রথম অস্ত্রের মুখোমুখি করা উচিত। বিশেষ করে জর্ডানের শাসককে এবং জর্ডানেই বোম ফেলা উচিত। কারণ জর্ডান আজ অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। জর্ডান রাষ্ট্র কখনোই মুসলিম রাষ্ট্র হতে পারে না। কারণ সেখানের শাসক বিরোধী কেন কোনো বিপ্লব ঘটতেছে না, কেন তারা ইয়াজিদ, সীমার নমরুদদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাই সকল মুসলমানদের উচিত বিশ্বভাতৃত্ব, সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। যেটা সঠিক সেটাই সিদ্ধান্তরা যোগ্যোপযোগী। সেখানে দেখার বিষয় নেই কে, আমরা সবাই মানুষ, কে কোন সম্প্রদায়, মূল দেখার বিষয় ন্যায় নীতি। এভাবেই যদি আজকে যেভাবে ইরানের সাথে সংঘর্ষ বেঁচেছে, সেখানে সমগ্র বিশ্ব একে অন্যের সাথে ফোনালাপ করছে, সমাধানের রাস্তা খুঁজছে, কিন্তু একের পর এক হত্যাজ্ঞ। এতদিন যে ফিলিস্তিন নিষ্ঠুর বর্বরতা হত্যাজ্ঞ, এতদিন সমাধানের রাস্তা কোথায় ছিল? আমি আশা করব সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা হোক। এরকে ধ্বংস করা না হলে মধ্যপ্রাচ্যে আর কখনোই শান্তি ফিরে আসবে না। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল ধ্বংস হোক, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।